বিকেল হতে না হতেই আমাদের মায়েদের একটা টেনশন, বাচ্চাকে কি নাস্তা দেব, কি দেওয়া যায়, কি এগুলাই মাথায় ঘুরে। তো সেই চিন্তা করে আজকে আমি আলু দিয়ে বিকেলের নাস্তা বানানোর জন্য রেডি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো আমি নাস্তা তৈরি করার জন্য এখানে 2টা আলু সিদ্ধ করে ভালোভাবে চটকে নিয়েছি, নরম করে নিয়েছি। তো এখানে আমি কিছু গোলমরিচ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। এর সঙ্গে আমি আর 1 কাপ পরিমাণ ময়দা মিক্স করব। ময়দাটা আমি আমার আলু অনুযায়ী নিচ্ছি, আপনারা যতটুকু আলু নেবেন সেই পরিমাণ ময়দা মিক্স করবেন। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে একটি ডো তৈরি করে নিব। তো দেখুন আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি, আর এখানে সামান্য তেল মেখে নিয়েছি। আমি এখানে সরিষার তেল দিয়েছি, এই জন্য কালারটা একটু লাল দেখাচ্ছে। আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। তাই ডোটারে আমি এখন একটি ভারী করে বেলে নেব। তো এটাকে আমি একটু ভারী করে বেলে নিচ্ছি। আর বেলার সময় অবশ্যই সাবধানভাবে বেলবেন, কারণ বেশি শক্তি দিয়ে এটা কিন্তু বেলা যাবে না, যেহেতু এটা আলু, এর জন্য সাবধানের সাথে বেলা লাগবে। দেখুন এটা আমি কিন্তু বেলে নিয়েছি, আর এটা একটু ভারীভাবে ভারী করেই বেলে নিয়েছি। তো এটাকে আমি এখন পিস করে কেটে নিব, নিমকি যেভাবে আমরা কাটি এভাবেই। তো এই দেখুন আমি এগুলো এভাবেই কেটে নিচ্ছি। এখন এটাকে আমি মাঝখান থেকে ছোট করে নিব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কাটতে পারেন, এতে ছোট বড় যার যেমন সাইজ পছন্দ সে তেমন কাটতে পারেন। এটাকে আমি 2ভাবে করছি, যে দেখুন একটা একটু গোল করে নিয়েছি এভাবে চাপ দিয়ে, আর একটা এমন আছে। আমি আগে থেকেই কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, 10 মিনিটের মতন গরম করে নিয়েছিলাম। তেলটা একদম গরম হয়ে গেছে, তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু খেতে অনেক মজা, মচমচে হয়। তো আমার এগুলো ভাজা শেষ, দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে, আর অনেক মচমচে হয়েছে, অনেক ক্রিসপি। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।